আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এক্সিও 18 মডেলের নন হাইব্রিড গাড়িটা চালাচ্ছি আজকে 1-1.5 মাস যাবৎ। তো গাড়িটা চালানো অবস্থায় গত সপ্তাহে রংপুর গেছিলাম। রংপুর থেকে ফেরার সময় গাড়িটার মধ্যে ইঞ্জিনে একটা সাউন্ড ফিল করছি। আমি আপনাদেরকে সাউন্ডটা দেখাচ্ছি। সাউন্ডটা হচ্ছে অনেকটা, এই যে আপনার শব্দটা পাচ্ছেন, এরকম সাউন্ডটা। তো আমরা ইঞ্জিনের মেকানিক দেখাইলাম। তো মেকানিক দেখানোর পরে বলল যে ভাই, ট্রাস্টের যে পাম্পটা আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, এই ট্রাস্টের পাম্পটা থেকে ফুল গাড়ি তেল নিতে হবে এবং তেল নেওয়ার আগে অবশ্যই পুরাতন যে তেলটা ছিল সম্পূর্ণ তেলটা পোড়ায় ফেলতে হবে। তো এই যে আমার মিটারের কাঁটা দেখতেছেন, আমি সম্পূর্ণ তেলটা পোড়ায় ফেলছি। পাম্পে যাইতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, সম্পূর্ণ তেলটা পোড়ানোর পরে ফুল ট্যাঙ্কিটা লোড করে একটা অকটেন বুস্টার দিতে হবে। অকটেন বুস্টার দেওয়ার পরে কি ফিল আসে সেটা আমরা দেখব আসলে কাজ করে কিনা অকটেন বুস্টারের। এই হচ্ছে বিষয়। বন্ধুরা, আমরা একদম পাম্পের নজলের সামনে চলে আসছি। আর 1-2টা গাড়ি সামনে আছে, সব এই 3টা গাড়ি ছিল। 3টা গাড়ির সামনে দেখতেছেন একটা প্রিমিও, আর সামনে আরও 2টা গাড়ি আছে। আর এখানে হইল 3টা পাম্পের নজল থেকে তেল দেওয়া হয়। তো এই 3টা গাড়ি এখনই চলে যাবে। এরপরে আমারটা হইল প্রথমে হবে। আমরা তেল নেওয়ার পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এরপরে অকটেন বুস্টার ডালবো। অকটেন বুস্টার দেওয়ার পরে গাড়িটা কিছুক্ষণ ড্রাইভ করব, পুরো বিষয়টা আপনারা দেখবেন। তো যাই হোক, দেখতেছেন একটা গাড়ি চলে যাচ্ছে। ফুল 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 অকটেন বুস্টার আছে? অকটেন বুস্টার পেয়েছেন আপনারা? এই যে অকটেন বুস্টারের মাত্র আনলাম 750 টাকা দিয়ে 200 ml, যে লেখা আছে 200 ml। এখন আমি আমার গাড়িতে ঢালবো। বর্তমানে এটা খুব জনপ্রিয় অকটেন বুস্টার এবং খুব ভালো। সবাই বলতেছে এটার কথা। দেখি এটা সার্ভিস কেমন পাই। আমার গাড়িতে অলরেডি ট্রাস্ট থেকে ফুল ট্যাঙ্কি লোড করে তেল নিয়ে আসছি। এখন অকটেন বুস্টারটা ঢালবো। এরপরে এই অকটেন বুস্টারের আপনার কী পরিমাণ ফিডব্যাক পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। বুস্টার রেডি হয়ে গেছে। এখন এই যে বুস্টারটা ডাইলে দিলাম, পুরো ফুল ট্যাঙ্কি লোড। 38 লিটার 40 পয়েন্ট তেল নিয়েছিলাম। তেলটা নিয়ে ট্রাস্ট পাম্পের থেকে জাস্ট ঠান্ডা মোটর পর্যন্ত আসছি। এই হলো অবস্থা। একদম পুরোটা ডাইলে দিলাম। এই গাড়ির পারফরমেন্স কেমন পাওয়া যায় মিস্ত্রি বললো। আর এটা জার্মানির অকটেন বুস্টার। এমনিতে আপনারা জানেন 300-350 টাকা অকটেন বুস্টার পাওয়া যায় প্লাস্টিকের বোতলের। এগুলা তেমন একটা কাজ হয় না। আমি এর আগে এগুলো ঢালছিলাম। অনেকে বাইকে ঢালেন, অনেকে অনেক কিছুতে ঢালেন, অনেক গাড়িতে ঢালেন।
দেখি এখন যাচ্ছি বসুন্ধরার পার্কিংয়ে। 11টা 15 বাজে বসুন্ধরার পার্কিংয়ে যাব। 12টা 45 আমার বসের ছুটি হয়ে যাবে, এরপর চলে যাব বসের বাসায়। আজকে তেমন একটা ডিউটি নাই, তেমন একটা বলতে আমার ডিউটি রেগুলার এরকমই হওয়ার কথা ছিল, ওইরকমই হইতেছে, যেরকম কথা ছিল এরকমই হইতেছে, কম বেশি কিছুই নেই। মাঝে মাঝে বেশি হয়, কম তো হয়ই না। বন্ধুরা, অকটেন বুস্টারের পারফরমেন্স খুব ভালো দিছে। মিস্ত্রি যেভাবে কাজের কথা বলছিল আমি খুব সন্তুষ্ট। কোনো সাউন্ড নাই গাড়িতে, বুস্টার দিছি, তারপরে যে পিক আপ দিলাম আপনারা শব্দ পাইলেন। পিক আপ দিয়া এই যে পিক আপ দিলাম, পিক আপ দিতেছি, কিন্তু ওই আগের যে সাউন্ডটা ছিল এই সাউন্ডটা নাই। তা আপনাদের উপকারে আসবে আমি মনে করি। এই যে বর্তমান যে সমস্যাটা নিয়ে আমি গাড়িটা ইঞ্জিন মিস্ত্রি দেখাইছিলাম, তারপরে ট্রাস্টের থেকে তেল নিলাম, তারপরে অকটেন বুস্টার ঢাললাম, গাড়িটা জাস্ট অকটেন বুস্টারটা ঢালার পরেই আমি পিক আপটা দিলাম। দেওয়ার পরেই আপনার মুহূর্তেই সাউন্ডটা পাইলাম না। আপনারা দেখলেন অবস্থাটা কি হইলো, মুহূর্তে সাউন্ডটা ভ্যানিশ। তা আপনাদেরকে বলবো যে এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়, গাড়ির ইঞ্জিনে সাউন্ড দেয়, অনেক ক্ষেত্রে র্যাম্প উঠতে পারে না, উঁচা কোনো জায়গায় ওঠার সময় সাউন্ড দেয়, হ্যাঁ, হালকা কাট 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 শব্দ করে, একটু জোরে। তো আপনারা ঘাবড়াবেন না। আমি প্রথমে ঘাবড়াই গেছিলাম যে এটা হয়তো বা গিয়ার বক্সের কোনো সমস্যা কিনা, বা গিয়ার বক্সের কোনো ভালো মন্দ কিছু হইল কিনা, কারণ সিভিটি গিয়ার বক্স আসলে এগুলা যখন তখন যে কোনো কিছু হইতে পারে। তা আমি প্রথমে ভাবছিলাম যে এই ধরনের কোনো কিছু হয়তো বা হয়েছে। তো অকটেন বুস্টার ঢাললাম, ট্রাস্টের থেকে তেল নিয়ে, ফুল ট্যাঙ্কি তেল নিয়ে অকটেন বুস্টারটা ঢাললাম। ঢাইলা এইমাত্রই সাথেই গাড়িটা বের হয়ে জাস্ট বাংলা মোটর সিগন্যালে পর্যন্ত আসছি। সিগন্যালে দাঁড়ায় থেকে ভাবলাম একটা পিক আপ দিয়ে দেখি কী অবস্থা। মুহূর্তে পিক আপটা দিয়ে দেখলাম, আপনারা ভিডিওর মধ্যে দেখলেন যে কোনো সাউন্ড নেই। আপনাদেরকে বলবো যে এই জাতীয় প্রবলেম যদি আপনাদের হয় তাইলে আপনারা ঘাবড়াবেন না, ভালো কোনো জায়গা থেকে তেল নেবেন। বাংলাদেশের তেলের অবস্থা তেমন একটা ভালো না। তো সেই ক্ষেত্রে আমি আজকে তেল নিচ্ছি হইল ট্রাস্টের যে পাম্পটা আছে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাম পাশে যে ট্রাস্টের পাম্প, ওই ট্রাস্টের পাম্প থেকে তেল নিছি। এছাড়া তেল ভালো আছে হচ্ছে এই যে পরিবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টা পাশে পরিবাগের যে পাম্প, এই পাম্পটা ভালো আছে। মহাখালীতে আরেকটা পাম্প আছে ক্লিন ফুয়েল, এই পাম্পগুলো থেকে তেল নিলে তেমন একটা সমস্যা হয় না। এছাড়াও আমরা যখন গাড়ি নিয়ে লংয়ে বের হই, দূরে কোথাও যাই, তখন দেখা গেছে যে আপনার লং রোডে আমাদের ইমার্জেন্সি অবস্থায় তেল নিতে হয়, তখন আমরা ভালো মন্দ পাম্প বিচার করতে পারি না, কারণ তখন তেলটাই আমাদের জরুরি বিষয় হয়ে যায়। এখানে ভালো খোঁজার মতো সময় থাকে না। আর ওই সমস্ত জায়গার পাম্পগুলা সচরাচর তারা তেলের মধ্যে একটা কী সমস্যা হয়তো বা ভেজাল মিলায়, নাইলে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, নাহলে গাড়ির কেন এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করব। তো সাধারণত আপনারা চেষ্টা করবেন ভালো জায়গা থেকে তেল নিতে, তো যতটুকু সম্ভব পারা যায়। যদি বাইচান্স তেলের কারণে গাড়িতে এই ধরনের সমস্যা হয় বা এই ধরনের সাউন্ড ফিল করেন, তাইলে আমার কথা মতো একটাবার হইলেও ট্রাই করে দেখবেন যে আমি যে একটা পরামর্শ দিলাম, বা আমি যে এইমাত্র লাইভ করে আপনাদেরকে দেখাই দিলাম, ভিডিওর মাধ্যমে যে দেখাই দিলাম যে গাড়ির সাধারণ সমস্যাগুলো, সাধারণ সাউন্ডগুলো হইলে আপনার কীরকম কী হইতে পারে, কী আসে বিষয়। তো অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো অবস্থাতেই ঘাবড়ানোর কিছু নেই। আমার এই যে
পরীক্ষাটা করলাম, এই পরীক্ষাটা একবার আপনারা করে দেখবেন, ইনশাল্লাহ সুবিধা পাবেন। ধন্যবাদ আপনাদের।